ঈদুল ফিতর আমাদের সামনে চলে আসছে। এগুলোর ঈদুল ফিতর, ঈদুল আজহা আমরা কিভাবে পেয়েছি এবং সুন্নাহগুলো কি কি, মনোযোগ দিয়ে শুনবেন। এই সুন্নাহগুলো যেন আমরা আমল করতে পারি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সুনানে আবি দাউদের 1334 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يلعبون فيهما। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। কোথায় থেকে? মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসীরা দুইটা দিন এমন ছিল বছরে যেই দুই দিন তারা একটু আনন্দ উল্লাস করত, খেলাধুলা করত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযানা লিল ইয়াওমানি, আল্লাহর রাসূল বললেন এই দুই দিন কোথায় থেকে তোমরা পেয়েছো? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বললেন আমরা জাহিলি যুগ, মূর্খের যুগ থেকে, জাহিলি যুগ, অন্ধকার যুগ থেকে আমরা এই দুই দিনে আনন্দ উল্লাস করে আসছি। কি করে আসছে? আনন্দ উল্লাস করে আসছে। তখন আল্লাহর রাসূল কি বললেন দেখেন, আল্লাহর রাসূল বললেন ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। আল্লাহর রাসূল বললেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই দুই দিনের বিনিময়ে উত্তম দুই দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করলেন, ইয়াউমুল ফিতর এবং ইয়াউমুল আযহা। ওই দুই দিনের বিনিময়ে, ওই দুই দিনের মোকাবেলায় কে বাদ দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কয়টা দিন দিয়েছেন? দুইটা দিন। এক নাম্বার ঈদুল আযহা আর আরেকটা হলো ঈদুল ফিতর, এটা দিয়েছেন। আর এই যে হোলি খেলা যে কোথায় থেকে পাইছে আমাদের মুসলমান ভাইয়েরা, রোজা থাকে আবার বলে যে এটা তো একটা কি, রোজা আছি সমস্যা কি, এটা তো সমস্যা না, এটা একটা আনন্দ। মূর্খ। ও হ্যাঁ, এটা তো দিয়েছেন। আবার আমাদের আবার কিছু ভাইয়েরা আছেন আরেকটাকে বানাইছে, ঈদ বানাইছে, সেটা কি ঈদে মিলাদুন নবী, এটাও নাই। ঈদ মানে কয়টা? এটা রসুলের হাদিস থেকে প্রমাণিত। আপনি একটা দুনিয়ার একটা হাদিস দেখাইতে পারবেন না যেখানে আল্লাহ রসুল এছাড়া ওইভাবে বলেছেন। হ্যাঁ, জুমার দিনকে ঈদ বলেছেন, রসুল বলেছেন, এ অন্য কেউ বলেনি। যাই হোক, আসবে, হাদিসটা আসবে। তাহলে আমরা ঈদ কিভাবে পেয়েছি এটা পাইছি। আসেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার কিছু সুন্নত। এক নম্বর সুন্নত, ঈদের রাতে ইবাদত করা, এটা এক নম্বর সুন্নত। বলেন, ঈদের রাতে ইবাদত করা এটা এক নম্বর সুন্নত। সুনানে ইবনে মাজার 1782 নম্বর হাদিস, এদিক দিয়ে যান। عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال من قام في ليلة العيدين محتسبا لله لم يمت قلبه حتى يوم تموت القلوب। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুই ঈদের রাতে ইবাদত করবে এই ব্যক্তির অন্তর মরবে না যেদিন সকল অন্তর মরে যাবে। যেদিন সকল অন্তর মরে যাবে, অর্থাৎ পেরেশানির মধ্যে অস্থির হয়ে যাবে, তখন ওই দিনে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর মরবে না, পেরেশানি হবে না, পেরেশান হবে না, যেই সমস্ত ব্যক্তিরা দুই ঈদের রাত্রিতে ইবাদত করেছে। কারা করতে রাজি আছেন? করবেন তো ইনশাআল্লাহ? না পটকা ফুটাবেন? হ্যাঁ, অনেকে তো জ্ঞান বাজনায় লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এক নম্বর। দ্বিতীয় নাম্বার, মেসওয়াক করা। ঈদের দিনে কি করা? মেসওয়াক করা। মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটা কিতাব আছে, এই কিতাবের 3 নম্বর খণ্ডের 308 নম্বর পৃষ্ঠায় ক্বালা ইবনুল মুসাইয়্যিব আস-সিওয়াকু ফিল ঈদাইনি সুন্নাতুন। ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, দুই ঈদের দিনে মেসওয়াক করাটা সুন্নত। দুই ঈদের দিনে মেসওয়াক করা কি সুন্নত। সুনানে ইবনে মাজার 1098 নম্বর হাদিস,
عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এই দিনটা হলো ঈদের দিন। কি বলছে? ঈদের দিন। জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, মুসলমানদের জন্য এটাকে আল্লাহ তাআলা দিয়েছেন। ফামান জাআ ইলাল জুমআতি ফালইগতাসিল, যে ব্যক্তি জুমার দিন পেয়ে গেল ওই ব্যক্তি যেন গোসল করে। ওয়াইন কানাতিবুন ফালইয়ামুসসা মিনহু, আর যার কাছে সুগন্ধি থাকবে সে জুমার দিনে সুগন্ধি ব্যবহার করবে। ওয়া আলাইকুম বিসসিওয়াক, আর মেসওয়াক করবে। কি করবে? মেসওয়াক করবে। তাহলে ঈদ, যেহেতু জুমার দিনকে আল্লাহ রাসূল কি বলেছেন? ঈদ বলেছেন। এই কারণে এখান থেকে ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বললেন ঈদের দিনেও কি করবে? মেসওয়াক করবে। মনে থাকবে। আর মেসওয়াক করা বিশেষ করে সকল নবী এবং রসুলদের সুন্নত ছিল। সকল নবী রসুলদের কি? জামিআ তিরমিজির 1080 নম্বর হাদিস, عن أبي أيوب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সকল নবী এবং রাসূলদের 4টা সুন্নত ছিল। কয়টা সুন্নত? 4টি সুন্নত ছিল। 1 নম্বর আল হায়াউ, লজ্জাশীলতা সকল নবী এবং রাসূলদের সুন্নত। ওয়াত তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা সকল নবী এবং রাসূলদের সুন্নত। ওয়াস সিওয়াকু, মেসওয়াক করা সকল নবী এবং রাসূলদের সুন্নত। ওয়ান নিকাহু, বিবাহ করা সকল নবী এবং রাসূলদের সুন্নত। মোট কয়টা সুন্নত? 4টা। মনে থাকবে? 1 নম্বর লজ্জাশীলতা, 2 নম্বর সুগন্ধি ব্যবহার করা, 3 নম্বর মেসওয়াক করা, 4 নম্বর বিবাহ করা। এই মোট কয় সুন্নত? উত্তম মানবীয় গুণ হলো 10টা। উত্তম মানবীয় করণীয় গুণ কয়টা? 10টা। এগুলো মনে রাখেন। সুনানে আবি দাউদের 53 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم 10 من الفطرة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম মানবীয় গুণ কয়টা? 10টা। 1 নম্বর কসুস শারিব, মুছ ছোট করা। 1 নম্বর কি? মুছ ছোট করা। 2 নম্বর ইফাউল লিহিয়াতি, দাড়ি বড় করা। দাড়ি কি করা? বড় করা। 3 নম্বর ওয়াসওয়াক, মেসওয়াক করা। কি করা বলেন? মেসওয়াক করা। 4 নম্বর ওয়াল ইস্তিনশাকু বিল মাই, পানি দ্বারা নাক পরিষ্কার রাখা। নাক সর্বদা কি রাখবেন? পরিষ্কার রাখবেন। এগুলো মানবীয় গুণ। 5 নম্বর ওয়াকাসুল আসফারি, আঙ্গুলের নখগুলোকে ছোট রাখা, মানে কেটে ফেলা। ঠিক আছে? 6 নম্বর ওয়াগসলুল বারাজিমি, শরীরের বিভিন্ন চামড়ার ভাঁজ আছে, এই ভাঁজের জায়গাগুলো সর্বদা ধৌত করা, পরিষ্কার রাখা, না হলে এগুলো কি হয়ে যাবে? ময়লা হয়ে যাবে। 6। 7 নম্বর ওয়া নাতফুল ইবতি, বগলের পশম কেটে ফেলা, পরিষ্কার রাখা। 8 নম্বর ওয়া হালকুল আনাতি, নাভির নিচের পশম ছেঁচে ফেলা, পরিষ্কার রাখা। 9 নম্বর ওয়া ইনতিকাসুল মা, ইয়ানি আল ইস্তিনজা বিল মাই, শৌচকার্যে পানি ব্যবহার করা। ইস্তেনজায় কি ব্যবহার করা? পানির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর 10 নম্বর ওয়াল মাসমাসাতু, কুলি করা। কি করা? কুলি করা। এই মোট কয়টা মানবীয় গুণ? উত্তম মানবীয় গুণ কয়টা? 10টা। আমার সাথে একবার বলবেন। 1 নম্বর মুছ ছোট করা। 2 নম্বর দাড়ি, মাশাআল্লাহ। 3 নম্বর মেসওয়াক করা। 4 নম্বর নাকের ময়লা পরিষ্কার করা পানি দিয়ে। 5 নম্বর নখের আঙ্গুলগুলো কাটবেন না। হ্যাঁ, আঙ্গুলের নখগুলো কাটবেন না, আঙ্গুলের নখ কাটতে হবে। তারপরে 6 নম্বর
ভাঁজের শরীরের যেগুলো ভাঁজ আছে এই ভাঁজের জায়গাগুলো পরিষ্কার রাখা, এরপরে বগল পরিষ্কার রাখা, নাভির নিচের পশম পরিষ্কার রাখা, বলে না পানির মাধ্যমে ইস্তেঞ্জা পরিষ্কার করা আর কুলি করা। এই মোট হলো কয়টা? 10টা। মানবীয় উত্তম গুণ কয়টা? 10টা। নবীদের সুন্নত কয়টা? 4টা। এই দুটার মধ্যে কি আছে? মেসওয়াক আছে। আছে কি নাই? আল্লাহ আমাদেরকে মেসওয়াক করার তৌফিক দান করেন, মেসওয়াক করার তৌফিক দান করেন। সবার কাছে মেসওয়াক আছে তো নাকি? সবাই মেসওয়াক ব্যবহার করেন? আল্লাহ কবুল করেন। যাদের নাই তারা কিনে নেবেন ইনশাআল্লাহ। তাহলে ঈদের 1 নম্বর সুন্নত রাতে ইবাদত করা, 2 নম্বর সুন্নত মেসওয়াক করা, 3 নম্বর সুন্নত গোসল করা। কি করা? গোসল করা। সুনানে ইবনে মাজার 1315 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان يغتسل يوم الفطر ويوم الاضحى। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে গোসল করতেন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে কি করতেন? গোসল করতেন। মুয়াত্তা ইমাম মালিকের 414 নম্বর হাদিস, আন নাফি'in আন্না আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াগতাসিলু ইয়াওমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া ইলাল মুসাল্লা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর ইয়াউমুল ফিতরের দিনে ঈদগাতে যাওয়ার পূর্বেই গোসল করতেন। সুতরাং নবীরও আমল পাওয়া গেছে, সাহাবাদেরও আমল পাওয়া গেল। তাহলে গোসল করবেন ইনশাআল্লাহ। 3 4 নম্বর সুগন্ধি ব্যবহার করা, যেটা আমি একটা হাদিস বলেছি অলরেডি। সুনানে ইবনে মাজার 1098 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন, এটা ঈদের দিন, জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দিয়েছেন, দান করেছেন। ফামান জা ইলাল জুমআতি ফালইগতাসিল, তারা যেন কি করে? গোসল করে, সুগন্ধি থাকলে সুগন্ধি ব্যবহার করে। সুতরাং সুগন্ধি ব্যবহার করব ইনশাআল্লাহ। হ্যাঁ। 5 নম্বর ভালো কাপড় পরিধান করা। সহিহ ইবনে খুজাইমার 1766 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يلبس للعيدين اجمل ثيابه। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিনে উত্তম কাপড় পরিধান করতেন। ওয়া কানাত লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতুন ইয়ালবাসুহা ফিল ঈদাইন ওয়াল জুমআতি। আল্লাহর রাসূলের জন্য আলাদা একটা কাপড়ই ছিল, যেই কাপড়টা রাসূলুল্লাহ 2 ঈদে এবং জুমার দিনে পরতেন। বুঝা আসছে? সুতরাং আমরাও পরবো তো ইনশাআল্লাহ। আল বাইহাকির 1901 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর সম্পর্কে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর ইয়ালবাসু আহসানা সিয়াবিহি ফিল ঈদাইন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঈদে উত্তম কাপড় পরিধান করতেন। 6 নম্বর ঈদুল ফিতরে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া, ঈদুল আজহা থেকে ফিরে এসে কিছু খাওয়া। জামিআ তিরমিজির 542 নম্বর হাদিস, আন বুরাইদা আন আবিহি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমাল ফিতরি হাত্তা ইয়াতআমা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে ঈদগাতে যাওয়ার আগেই কিছু খেতেন। ওয়ালা ইয়াতআমু ইয়াওমাল আজহা হাত্তা ইউসাল্লি, আর ঈদুল আজহার দিনে উনি ঈদুল আজহার সালাত আদায় করে এসে তারপরে খেতেন। সহিহ বুখারীর 953 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم لا يغدو إلى الفطر حتى يأكل تمرات ويأكلهن وترا। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে খেজুর খাইতেন। কি খাইতেন? খেজুর। এই খেজুরের সংখ্যা কি ছিল? ওয়াকুলাহুন্না উইতরান, বেজুর সংখ্যক খেজুর খাইতেন।
1, 3, 5, 7, 9, 11, এরপরে যা খাইতে পারেন খাবেন। ঠিক আছে, কয়টা গেল? 6। 7 নম্বর, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তায় আসা। এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। সহিহ বুখারীর 986 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ঈদের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে ঈদগাহতে যেতেন, আর এক অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে বাড়িতে ফিরে আসতেন। ঠিক আছে, এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন। সুনানে আবি দাউদের 1156 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা ইয়াউমাল ঈদ ফি তরিকিন থুম্মা রাজা ফি তরিকিন আখার। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ঈদের দিনে এক রাস্তা দিয়ে ঈদগাহতে যেতেন, আর ফেরার সময় অন্য রাস্তা দিয়ে আসতেন। তাহলে 7 নম্বর, এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। হেঁটে যাবেন না গাড়িতে যাবেন? হেঁটে যাবেন। 8 নম্বর, সুনানে ইবনে মাজার 1295 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج إلى العيد ماشيا ويرجع ماشيا। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহতে হেঁটে যেতেন এবং ঈদগাহ থেকে ফিরে আসতেনও হেঁটে। ঈদগাহ থেকে কিভাবে আসতেন? হেঁটে হেঁটে ফিরে আসতেন। কয় নম্বর হলো? 8। 9 নম্বর, ঈদগাহতে সালাত আদায় করা, মসজিদে নয়। কিসে? ঈদগাহতে সালাত আদায় করা। ঈদের নামাজ কোথায় করবেন? ঈদগাহতে করবেন। সহিহ বুখারীর 956 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم خرج يوم الفطر ويوم الأضحى إلى المصلى فأول شيء يبدأ به الصلاة। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ফিতর অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে ঈদগাহতে যেতেন এবং ঈদের সালাত আদায় করতেন প্রথমে। তাহলে বোঝা গেল ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাত কোথায় আদায় করব? ঈদগাহতে। এখন মসজিদে আদায় করার সুযোগ আছে কিনা? আছে। সুনানে আবি দাউদের 1160 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه أصابهم مطر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের যুগে ফি ইয়াউমি ঈদিন, ঈদের দিনে একদিন বৃষ্টি হলো। কি হইছে? বৃষ্টি হওয়ার কারণে ফাসাল্লা বিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ঈদ ফিল মসজিদি। আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে মসজিদে সালাতুল ঈদ আদায় করলেন। তাহলে মসজিদে করা যাবে কিভাবে? সমস্যা হলে। ওই সময় কি ছিল? অ্যাভেলেবল জায়গা ছিল, মাঠ ছিল, কিন্তু একটা কারণ দেখা দিল বৃষ্টি, এই কারণে মসজিদে আসছে। আমরা কি কারণে আসব? জায়গার অভাবের কারণে মসজিদে আসি। এটাই ইজতিহাদ। এই যে ইজতিহাদ মানেন না হুজুররা, কিয়াস মানে না। তাহলে আমি আপনাদেরকে বলবো, ঈদের নামাজ মসজিদে পড়তেই পারবেন না আপনারা। যারা কিয়াস মানেন না তারা কি করতে পারবেন না, কারণ রসুলের যুগে জায়গার অভাবের কারণে মসজিদে আসছে এরকম কোনো হাদিস নেই। আছে? সাহাবাদের নাই। তাহলে কি কারণ দেখা দিচ্ছে? একটা কারণ বৃষ্টি, এই কারণে আসছে। আমাদের কারণটা কি? জায়গার অভাব, এই জন্য আমরা আসছি। কথা আমি বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে ঈদগাহে সালাত আদায় করাটা উত্তম সুন্নত, কিন্তু যদি জায়গা না থাকে মসজিদে আসবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কয় নম্বর গেল? 9। 10 নম্বর, ঈদের আগেও কোনো সালাত আদায় করব না, ঈদের নামাজের পরেও ঈদগাহতে কোনো সালাত আদায় করব না। ঈদের নামাজের আগে কোনো নামাজই নাই। সালাতুল ফজরের পর থেকে একেবারে ঈদের নামাজের আগে কোনো কি হবে না? সালাত থাকবে না। আর ঈদুল ফিতর নামাজের পরে ঈদগাহতেও কোনো নামাজ পড়া যাবে না।
ঠিক আছে, মনে থাকবে তো? এই কথাটা মনে রাখেন। সুনানে আবি দাউদের 1159 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বের হলেন নামাজের জন্য। ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বা'দাহুমা, আল্লাহর রাসূল ঈদের নামাজের আগেও কোনো নামাজ পড়লেন না, ঈদের নামাজের পরেও কোনো নামাজ ঈদগাহতে পড়েন নাই। কত নম্বর গেল? 10। 11 নম্বর, ঈদগাহ থেকে ফিরে এসে 2 রাকাত সালাত আদায় করা বাড়িতে, এটা সুন্নত। মনে থাকবে? সুনানে ইবনে মাজার 1293 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে লা ইউসাল্লি, কোন নামাজ পড়তেন না, শাইআন ক্বাবলা আল ঈদ, ঈদের নামাজের পূর্বে কোন নামাজ পড়তেন না। সুম্মা রাজা ইলা মানজিলিহি, ঈদের সালাত আদায় করে যখন বাড়িতে ফিরে যেতেন, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করতেন। কয় রাকাত? এটা কোথায় গিয়ে? বাসায় গিয়ে, বাড়িতে ফিরে করতেন। কয় নম্বর গেল? 11। 12 নম্বর, তাকবীর বলা। কি বলা? তাকবীর বলা। সূরা বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালিতুকমিনুল ইদ্দাতা, যখন তোমরা রমাদান পূর্ণ করলা, রোজা পূর্ণ করলা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা এখন কি করো? তাকবীর বলো। এই আয়াত থেকে তাফসীর কারকরা বলেন ঈদুল ফিতরে তাকবীর বলা। ঈদুল ফিতরে কি বলা? তাকবীর। ওই আর ঈদুল আযহাতে তো তাকবীরে তাশরিক আছে, আর এই তাকবীর বলা। মনে থাকবেন? তাকবীরটা কেমন করে বলবেন, কি বলবেন? মুসান্নাফে ইবনে আবি শাইবার 2 নম্বর খণ্ডের 167 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসছে, আন্নাহু কানা ইয়াকুল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ফায়াস্তাহিব্বুত তাকবীর। এই তাকবীর দেওয়াটা মুস্তাহাব ফিল মাসাজিদ, কোথায়? মসজিদে, ওয়াল মানাজিলি, ঘরে, ওয়াত তুরুকি, রাস্তায়, সব জায়গায় কি দিব? তাকবীর দিব। সুনানুদ দারিমির 2 নম্বর খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় ইস্তাহিব্বুত তাকবীর মিন গুরুবিশ শামসিন লাইলাতাল ঈদ, ঈদের রাতের আগে যে সূর্য অস্ত গেল, অর্থাৎ চাঁদ উঠছে, এই সময় থেকে তাকবীর বলা কি? সুন্নত, মুস্তাহাব। মনে থাকবে ইনশাআল্লাহ। কত গেল? 12। 13 নম্বর, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা। কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা, আল্লাহ রাসূলের সাহাবারা যখন ঈদের দিনে একে অপরের সাথে সাক্ষাৎ হতো, তখন তারা বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের থেকেও কবুল করেন, তোমাদের থেকেও কবুল করেন। 13। আরেকটা, আপনারা বর্তমান অনেক জায়গায় দেখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে তরমুজ ফিকাফিকি করেও কি করে? আনন্দ উল্লাস করে। বিশেষ করে আরব বিশ্বে এটা দেখা যায়। আফগানিস্তানের, বিশেষ করে আফগানিস্তান এমারত ইসলামী হুকুমত কায়েম হওয়ার পরে আফগানিদের মধ্যে এটা অনেক বেশি দেখা যায়। তো অনেকে আবার বলতে পারে যে এটা কি ধরনের আমল শুরু হলো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদ একটা কিতাব আছে ওনার, এই কিতাবের 265 নম্বর হাদিসে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে আসছেন। আন বকর ইবনে আব্দুল্লাহ, উনি বলেন কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাদাহুনা বিল বিত্তিখ, আল্লাহর রাসূলের সাহাবারা খুশি আনন্দ উল্লাস করতে একে অপরকে তরমুজ ফিকাফিকি করতেন। ফাইদা কানাতিল হাকাইক কানু হুমুর রিজাল, তখন তারা বলছেন, শোনেন, এই যে সাহাবারা একে অপরকে খেজুর অর্থাৎ তরমুজ ফিকাফিকি করে আনন্দ করতেন, এটা তারা আপনি এটা মনে করেন না যে তারা খালি এগুলোর মধ্যেই থাকতো না। যখন কোনো বাস্তব কোনো সমস্যার সম্মুখীন হতেন, তখন তারা প্রকৃত পুরুষ হিসাবে বিবেচিত হতেন। মানে যুদ্ধের সময়, যুদ্ধ আনন্দের সময় কি করতেন? তারা এই আনন্দটা করতেন। সুতরাং যদি কারো কোনো ক্ষতি না হয় আর পরিবেশ থাকে,
তাহলে তরমুজ ফিকাফিকি করে কি সাহাবাদের এই আমল করা যেতে পারে। ঠিক আছে, এখন অনেকে জানেই না, আপনি হুট করে কি করলেন, গায়ে মেরে দিলেন, এটা আবার করেন না। ঠিক আছে, মারামারি শুরু হয়ে যাবে। পরিবেশ তৈরি হলে ইনশাল্লাহ হয়ে যাবে। কি বলেন? আল্লাহ আমাদের এই বাংলাদেশকে ইসলামী হুকুমত করে দেন, ইসলামী রাষ্ট্র করে দেন, তাহলেই করা যাবে ইনশাআল্লাহ। দেখবেন যে সবার মধ্যে এই আমল চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের আমলগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। তাহলে সাদকাতুল ফিতর দিব তো ইনশাআল্লাহ। কিসের মাধ্যমে দিব? টাকার মাধ্যমে তো দিবেন, মানে সামর্থ্য অনুযায়ী। আল্লাহ যাদেরকে বেশি সামর্থ্য দিয়েছেন তারা আজওয়া খেজুরকে কি করবেন, নিবেন। যারা তারা পারবেন আস্তে আস্তে কিশমিশে আসেন, পনিরে আসেন, এরপরে জব, এরপরে গমে একবারে শেষ। যারা একেবারে দিতেই পারছেন না তারা 115 টাকা দিবেন। কত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আর এই যে সুন্নাতগুলো যেগুলো বললাম, এই সুন্নাহগুলোর উপর কি করবেন আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করবো আগে। ঠিক আছে তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ আমাদের পলাশবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদে সালাত 7:30 সকাল 7:30 অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কত বললাম? একটাই জামাত হবে। কয়টা জামাত? কয়টাই হবে? কয়টায়? 7:30। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ ফরজ না সুন্নত? ওয়াজিবের পক্ষে কারা কারা? সবাই। আল্লাহ কবুল করেন। কয় তাকবীর? অতিরিক্ত 6 তাকবীর, আবার 12 তাকবীরও আছে। এটারে আবার অস্বীকার করেন না। আমাদের অভ্যাস খারাপ, খালি নিজেদের গুলা বলে না। 6 তাকবীরও আছে। যারা 12 তাকবীরে করেছেন আলহামদুলিল্লাহ, যারা 6 তাকবীরে করেন তারা 6 তাকবীরে করবেন। যদি আল্লাহ তাআলা কখনো আরব বিশ্বে আপনাকে ঈদ পালন করার তৌফিক দান করেন, ওখানে কয় তাকবীর দিবেন? 12 তাকবীর দিয়ে দিলেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘরে গিয়ে আমল করার তৌফিক দান করেন। মদিনাতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেন। মক্কায় গিয়ে আল্লাহ তাআলা ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেন। মসজিদে আকসায় গিয়ে ঈদের সালাত আদায় করার তৌফিক দান করেন। আয়া সফিয়াতে গিয়ে ঈদের সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন লন্ডন আমেরিকার মতো মূল জায়গাগুলোতে ঈদের সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে কয় তাকবীর? আল্লাহু আকবার বলে আমরা কি করব? আজকে একবার প্র্যাকটিস হোক না, কি বলেন? হাত বাঁধলাম, সানা পড়লাম, তাই না? সানা পড়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম। আল্লাহু আকবার বলে কয়বার ছাড়ছেন? 2 বার। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। ঠিক আছে? সূরা হবে, সূরা ফাতিহা সূরা মিলানোর পরে রুকু সিজদা শেষ। এরপরে উঠে ইমাম সাহেব কি করবেন? সূরা ফাতিহা সূরা মিলাবেন। এরপরে লাগাতার কয়বার ছেড়ে দিবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 বার ছেড়ে দিয়েছে, 4র্থবার রুকুতে চলে যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নামাজ শেষ আমরা উঠে চলে যাব না? খুতবা শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা সুন্নত পড়েন ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নত আদায় করে নি।